অ্যান্ড মাশরাফির বাড়ি কিন্তু এই রোডে একটু সামনে আরও আছে চিত্রা নদী সহ অনেক সৌন্দর্য। তো সেই সব সৌন্দর্য আপনি আজকে উপভোগ করব। মোটামুটি এখন আছি নড়াইল সদরে। অ্যান্ড কত বাজে দেখি, 4:38। যেতে হবে খুবই আর্জেন্টলি আমাদের গ্রামের বাড়িতে। তো দেখা যাক কতক্ষণে আসলে পৌঁছাইতে পারি। কথা হচ্ছে নিজের গ্রামের বাড়ি যাওয়ার আনন্দটাই একটু অন্যরকমের। ছিলাম হচ্ছে শ্বশুর বাড়ি, এখান থেকে যাচ্ছি নিজের গ্রামের বাড়িতে। এখানে খুবই আর্জেন্টলি কাজ ছিল, যে কাজটা মাত্র শেষ করলাম। অ্যান্ড এখন যাচ্ছে আমার গ্রামের বাড়িতে। তো এখন আছি নড়াইল বিভাগীয় যে মেন রোড সেইখানে। এইখানে আবার কি হলো, তো মোটামুটি 4:38 রওনা দিছি। দেখি আমি আসলে আমাদের গ্রামের বাড়িতে কতক্ষণে পৌঁছাতে পারি। সামনে হচ্ছে 0 পয়েন্ট, যেটা হচ্ছে পুরাতন বাস টার্মিনাল। তো কয় মিনিট টাইম লাগে আমার এই সদর থেকে আমাদের গ্রামের বাড়ি পৌঁছাইতে, সেটাও থাকবে এই ভিডিওতে। ওকে, তাহলে যাওয়া যাক, লেটস গো। এই হচ্ছে পুরাতন বাস টার্মিনাল অ্যান্ড এই হচ্ছে মেন গোল চক্করটা। তো এখান থেকে আমার যেতে হবে বামে, আর ডাইনে চলে গেলে অবশ্যই ওটা যশোর বেনাফুলের রাস্তা। আর এইটা দিয়ে আসলে ঢাকায় যাওয়া যায়। তো আমাদের এই দিকে যেতে হবে। এই হচ্ছে রূপগঞ্জ বাজার, কাঁচা বাজার আর কি, নড়াইলের প্রাণকেন্দ্র। অ্যান্ড মাশরাফির বাড়ি কিন্তু এই রোডে একটু সামনে আরও আছে চিত্রা নদী সহ অনেক সৌন্দর্য। তো সেই সব সৌন্দর্য আপনি আজকে উপভোগ করব। ওইখানে আবার একটা লেন বন্ধ করে ফেলছে, কারণ রাস্তার কাজ চলতেছে। রাস্তাঘাট অনেক ভালো হয়েছে, আগে এত উঁচা ছিল না, এখন একটু উঁচাও হয়েছে। আর রাস্তাটা অনেক বড় হয়েছে আর কি আগের থেকে। ওই পাশে যে পিচের কাজ চলতেছে, মানে নড়াইলকে আরও বেশি সুন্দর করার জন্যই কিন্তু এত কিছু। অবশ্যই মাশরাফি ভাইকে মিস করি নড়াইলে আসলে। অ্যান্ড তার বাড়ি হচ্ছে আপনার এই রোডেরই একটু সামনে বাম হাতে। মাশরাফি ভাইয়ের বাড়ি যাওয়ার যে গেটটা, সেইটা আপনাদের দেখাইতে পারবো। অ্যান্ড বাড়িটা আজকে দেখাইতে পারবো না হয়তোবা। এই হচ্ছে মাশরাফি ভাইয়ের বাড়ির গেট, মাশরাফি ভাইয়ের বাড়ির গেট। এখানে একটা অনুষ্ঠান চলতেছে, জন্য গেট টেটও সাজানো। এখানে একটা সমাবেশ চলতেছে, হচ্ছে আপনার উপজেলা আর কি। এইখান দিয়ে আমার যেতে হবে, এমন একটা জায়গায় বাইক রাখছে যেটা ঠিক হয়নি। তো আমরা এখন উঠে পড়লাম আসলে চিত্রা নদীর উপরে, যে চিত্রা ব্রিজ। নড়াইলের এই ব্রিজটা অনেক সুন্দর লাগে। তো এখানে সৌন্দর্যটা আসলে ওয়াও। এবারটা হচ্ছে সোজা, এই হচ্ছে চিত্রা নদী অ্যান্ড চিত্রা ব্রিজ কিন্তু পার করা শেষ করে ফেললাম। এখন ডিরেক্টলি চলে যাব আমাদের গ্রামের বাড়িতে। অ্যান্ড ওইখানে যে আর কি আমাদের গ্রামের সৌন্দর্য আপনাদের দেখাবো। এই লোগোটা অনেক সুন্দর লাগে আর কি। সেই নড়াইল জেলা আসলে খুবই ছোট একটা জেলা, কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে অনেক সুন্দর। মানে আমার কাছে খুব ভালো লাগে। নিজের জেলাটা একটু বেশিই ভালো লাগবে, এটাই হচ্ছে কথা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শাওন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো চলুন আপনি আজকে নড়াইলকে উপভোগ করে আসি। নড়াইল জেলার মাদ্রাসা বাজারে আমি এখন আছি। যারা আজকে নড়াইলকে ভালোবাসেন তারা সবাই কিন্তু আজকে সাবস্ক্রাইব করে যাবেন, যেহেতু আমি নড়াইলের ছেলে। তো নড়াইলের ভালোবাসা না পেলে আসলে কার ভালোবাসাটা পাবো? তো সেই জন্যই বলতেছি। তো আমরা অলরেডি মাদ্রাসাতে চলে আসছি। অ্যান্ড আমাদের আরেকটা কয়েকটা স্ট্যান্ড পরেই কিন্তু আমাদের সেই ওরে ছাগল তো ছাগলই রে ভাই। যাই হোক, এখানে বেশি জোরে বাইক রাইড করাটা ঠিক হবে না, কারণ একটা লেনের রাস্তা। অ্যান্ড খুবই সাবধানে চালাইতে হবে, বেশি রিস্ক নেওয়া যাবে না। গ্রামের বাড়িতে এসে ঘুরতে এসে যদি আমি কোনো একটা বিপদের সম্মুখীন হই, সেটা খুবই খারাপ দেখা যাবে। যেহেতু ঢাকাতে খুবই জ্যামজটের মধ্যেই বাইক রাইড করি, সেখানে খুবই ভালো যে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় না, কিন্তু জ্যামে বসা ধৈর্য লাগে। এইখানে আসলে ওই ব্যাপারটা নাই। নড়াইলে আসছি হচ্ছে শীতের সময়, তো খেজুরের রস কিন্তু খেতেই হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যতটা শীত ঢাকাতে ছিল তার থেকে বেশি একটা ডিফারেন্সে নড়াইলে শীতটা নেই। আমি শুধু একটা স্কিন গ্লাভস বলে এইটা পরছি, যেটা অ্যান্ড হচ্ছে একটা কোটি পরছি আর একটা নর্মাল টি শার্ট। তো এটা দিয়ে আমার যেহেতু এখন বেলা বাজে 5টা, এরকম টাইমে শীত লাগতেছে না, তাও আবার বাইক রাইড করতেছি। তার মানে ধরে নিয়ে যেতে পারে যে নড়াইলে তেমন কোনো শীত এখন নেই। এই সময়টাতে কোন এলাকাতে কী রকমের শীত আছে অবশ্যই কিন্তু জানাবেন। তো নড়াইলে দেখা যাচ্ছে ওয়েদারও ভালো, কোনো শীত তেমন একটা নেই বললেই চলে। অ্যান্ড নড়াইলের রাস্তায় বাইক চালায়ও খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে নড়াইলের রাস্তা, নড়াইলের হাইওয়ে রাস্তা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন। এইখানে যে ব্রিজটা আছে এটাও অনেক সুন্দর লাগে। তো এটার নাম যে কি এটাই ভুলে গেছি। যাই হোক, মনে করে আপনারা বলবেন নামটা। এখানে যদি কেউ চিনে থাকেন তাহলে নামটা অবশ্যই কমেন্ট করে দেবেন। তো এটা আসলে কালনা সেতুতে যেরকম মানে লেন রাখা হয়েছে, অনেকটাই কিন্তু এইখানে ওই রকমের লেন রাখা হয়েছে। তো আমরা কিন্তু বাইক রাইড করতেছি, খুব মজাও পাচ্ছি। তো সামনের রাস্তাগুলো এখনও কাজ হয়নি, তবে এমনিতে ভালো আছে আগের থেকেই। আর এটা আসলে মাশরাফি ভাই মানে যখন ছিল এমপি থাকা অবস্থায় এই রাস্তাগুলো এরকমই ছিল।
অ্যান্ড এরপরে আর কোনো তেমন একটা কাজ হয়নি, দেখাও যাচ্ছে না। সে এখানে কত স্পিডে বাইক রাইড করতে পারি, সর্বোচ্চ মনে হয় 70-এর বেশি আমি কখনো রাইড করিনি। তো এখন আসলে 64-65-তে চালাচ্ছি। ও হো, সেই মজা আসলে।